মেসি কাণ্ডে ফের অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ। বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর হাজিরা। মেসি কাণ্ডে এই নিয়ে তৃতীয়বার অরূপ বিশ্বাসের হাজিরা। প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল পুলিশ। তদন্তে সহযোগিতা করছি, ডাকলে আবার আসবো, যুব ভারতীতে মেসি কাণ্ডে দাবি করছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। হ্যাঁ, ওরা দেখো, আমি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। যেহেতু তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমি তো উত্তর দেবো না, যেহেতু এটা আদালতের বিচারাধীন। আমি কোনো সেইভাবে মন্তব্য করব না। আমার পক্ষে যতটা সম্ভব আমি তাদের সাহায্য করছি, এবং যতবার তদন্তে ডাকবে ততবার আসবো। আপনাকে কি আবার দেখেছে? সেটা এখনো বলেনি। পরপর 3 বার তো জিজ্ঞাসা 3 বার হলো, আবার যদি ডাকেন আমি নিশ্চয়ই আসবো। ওই একই জিনিস নিয়ে কি বারবার জিজ্ঞাসা করা হচ্ছে নাকি? না, আমি তো বললাম এর কোনো, আমি তো এর মধ্যে একটাই কথা বলবো, কোনো প্রশ্নের আপনাদের হাজার প্রশ্ন আছে, আমি সবটাই আদালতে বলবো, এবং আমার এইটুকু বিশ্বাস সত্যই জয়ী হবে, মিথ্যা নয়। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার 4টি জায়গায় তল্লাশি ইডির। তৃণমূলের অ্যাকাউন্টে কি ঢুকেছিল শিক্ষা দুর্নীতির টাকা? কয়লা পাচার, বালি পাচারের টাকাও কি ঢুকেছিল তৃণমূলের অ্যাকাউন্টে? তৃণমূলের তহবিল তদন্তে এবার নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগেই এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টি অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করা হয়েছে। অরূপ বিশ্বাসের চিঠি ঘিরে তৃণমূলের তহবিলে বিতর্কের সূত্রপাত হয়। নিজেকে কোষাধ্যক্ষ বলে দাবি করে ব্যাংকে অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। বেআইনি লেনদেনের অভিযোগে এই একই অভিযোগ দায়ের করেছিল ঋতব্রত তৃণমূলও। বিধাননগর পুলিশ কমিশনারেটে সাইবার ক্রাইমে এই অভিযোগ দায়ের হয়। তারপর ময়দানে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মুহূর্তে আমরা রয়েছি রাধাবাজার স্ট্রিটে, এবং সেখানে ইডির তরফে যারা অফিসিয়ালস রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে অভিযান চালানো শুরু করেছেন। রাধাবাজার স্ট্রিটের এই বহুতল আবাসন, যা সেতিয়া হাউস নামে পরিচিত, সেখানকার 5th ফ্লোরে সেখানে একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি, যার নাম হচ্ছে কেয়ারওয়েল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, সেইখানে কিন্তু তদন্তকারীরা এখানে এসেছেন, এবং সেইখানে এই মুহূর্তে কিন্তু তারা তদন্তের কাজ চালাচ্ছেন এবং তথ্য তল্লাশ করছেন। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড এই মামলাতে তারা এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কি ভূমিকা রয়েছে সেটা তারা খতিয়ে দেখার জন্য কিন্তু এখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে তৃণমূলের নেতারা ভোটের আগে বা বিভিন্ন সময় তারা কিন্তু বেশ কিছু জায়গাতে বুকিং করতেন, এবং এই ট্রাভেলস কোম্পানির মাধ্যমে কিন্তু চপারও বুকিং হতো। ফলত ইতিমধ্যে এই অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় তদন্ত শুরু করেছে ইডি, তারা এসআইআর দাখিলও করেছে। ফলত এই ট্রাভেলস কোম্পানির কি ভূমিকা ছিল, এই ট্রাভেলস কোম্পানির মারফত কোথায় কার নামে কি বুকিং হতো এবং ভিসাও করানো হতো বলে জানা যাচ্ছে এই কোম্পানির থ্রু দিয়ে। ফলত সব মিলিয়ে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ভূমিকা কি ছিল, পুরো বিষয়টি খতিয়ে দেখছেন ইডির আধিকারিকেরা। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এরকম মোট 4টি জায়গা আছে কলকাতায়, যে 4টি জায়গায় তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুরু করেছে। এই যে টাকা তৃণমূলের তহবিলে জমা পড়েছিল, সেই টাকার উৎস কোথায়, সেই টাকা কোথায় কোথায় গেছিল, যাবতীয় বিষয়টা মানি ট্রেল খুঁজে বের করার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূলের এই অ্যাকাউন্টে কি শিক্ষা দুর্নীতির টাকা ঢুকেছিল? কয়লা পাচার থেকে শুরু করে বালি পাচারের টাকাও কি ঢুকেছিল তৃণমূলের তহবিলে? পুরোটা তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমাদের তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে যতগুলো অ্যাকাউন্ট আছে, 11টা বা তারও অধিক অ্যাকাউন্ট হতে পারে, সে অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে, কত টাকা আছে, টাকার সোর্স অফ ফান্ডের উৎস কী এবং কোথায় কিভাবে খরচ হয়েছে, আমরা বিধাননগর সাইবার ক্রাইম থানায় গিয়ে লিখিতভাবে আমরা জানতে চেয়েছি। তার কারণ হচ্ছে স্বচ্ছতা বজায় রাখা আমাদের প্রয়োজন আছে। আমরা সাইবার ক্রাইম থানায় লিখিতভাবে জানিয়েছি, এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। এবং এর পরিপ্রেক্ষিতে যদি ইডি সাইবার ক্রাইম, আমরা ইডির কাছে কোনো রকম আমরা অ্যাপ্লিকেশন করিনি। এবার সাইবার ক্রাইম থানা এর সোর্স কি, উৎস কি, কোথা থেকে এসছে, এবার কেন ইডি এসছে, কিভাবে ইনকোয়ারি করছে, কোথায় তদন্ত করছে, তারা বলতে পারবেন না, আমাদের এটা জানা নেই। আমরা আমাদের সাইবার ক্রাইম থানায় আমাদের বক্তব্য আমরা রেখেছি। আপনি প্রথম এটা নিয়ে ব্যাংককে জানিয়েছিলেন এটা ফ্রিজ করার জন্য, এরপর বিধাননগর সাইবার পিএস এবং তারপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট টাকার উৎস নিয়ে প্রশ্ন উঠছে। আমি এই বিষয়ে কিছু জানি না, আমি তো জানেন এখানেই ছিলাম, বিধাননগরই ছিলাম, আমি না জেনে কোনো মন্তব্য করব।
তাদের একাধিক তল্লাশিও করা হচ্ছে। আমি না জেনে কি করে বলবো? তুমি বলছে তো আপনি জেনে, আমি চিঠি তো দিয়েছিলেন। আমি 10টা তো ঢুকেছি তোমাদের সামনেই, এখন বেরোলাম। হ্যাঁ বল। এই ফান্ডের ক্ষেত্রে বলা হচ্ছে একাধিক যে নেতা তারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করতো, সেখানে হোটেল বুকিং, ফ্লাইটের টিকিট বুকিং সমস্ত কিছু করা হতো। সেটা আমি কি করে বলবো? না দেখে না জেনে কিছু মন্তব্য করবো? আপনিও তো একটা পদেও ছিলেন। দেখতেন, তাহলে আপনি এটুকু শুধু বলুন যে কি কারণে আপনি ব্যাংককে জানালেন। আমি এইটা বিষয়ে পরে মন্তব্য করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।